এমন অনেক মানুষ এই দুনিয়ার বুকে আছে যারা আসলে কি চায় তারা নিজেই জানে না। অনেক সময় বাধ্য হয়ে তারা এমন অনেক পথ বেছে নেয় যা তাদের জীবনকে তাদের ইচ্ছের থেকে অনেক দূরে নিয়ে চলে যায়। সেই পথ সব সময় যে শুভ হবে, সুন্দর হবে, তার কোনো নিশ্চয়তা নেই। মানুষ নিজের ইচ্ছে পূরণ করতে গিয়ে অনেক সময় ভুল পথ বেছে নেয়, যা তাদের জীবনে পাপের ঘোড়া পূর্ণ করে দেয়। কথাটা বলে তারানাথ থামল। তারপর পাসিং শোয়ে একটা টান দিয়ে একবার কেশে নিয়ে কিশোরীর দিকে তাকালো। আচ্ছা ঠাকুরমশাই, এই যে আপনি আপনার সাধনার জীবনে অনেক মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছেন, আচ্ছা এর মধ্যে কি এমন কেউ ছিল না যারা ভুল পথ বেছে নিয়েছিল? এই ধরুন অমর জীবন কিংবা অন্য কারো কয়েকজনের কথা আপনি বলেছেন যারা ছিল একটু অন্যরকম। মেয়েরা সবাই কিন্তু ছিল শুভ পথের পথিক। অশুভ পথের কোনো পাপী মানুষের সাথে আপনার কখনো পরিচয় হয়নি? হয়েছিল, এমন একটা মানুষের সাথে পরিচয় হয়েছিল যার জীবনে মানব হত্যার মতো পাপের কালিমা লেগেছিল, কিন্তু পরে সে তার ভুল বুঝতে পেরে পথ পরিবর্তন করে। আপনি কি কোনো নিম্ন স্তরের সাধকের কথা বলছেন? না, সে সময় গ্রামের বুকে ভয়ঙ্কর ত্রাস ছিল ডাকাতের দল। তেমনই এক ডাকাতের সাথে আমার একবার পরিচয় হয়েছিল। সে পরিচয়ও নিহাত সুষম পথে নয়। আজ তাহলে তোমাদের সেই অভিজ্ঞতার কথাই বলি। কারণ আজ কপালের মাঝখানে দু আঙুল দিয়ে চেপে ধরে বসে রইল কিছুক্ষণ। আমরা স্পষ্ট বুঝতে পারলাম সে অতীত জীবনের কোনো অভিজ্ঞতার কথা জানিয়ে দিচ্ছে। একের পর এক কথাগুলো সাজিয়ে নিয়ে আমাদের একটা অদ্ভুত অভিজ্ঞতার কথা সে বলবে। এ সময় তাকে বিরক্ত করা উচিত নয়, তাই আমরা চুপ করেই রইলাম। আজকের সকালটা কিন্তু শুরু হয়েছিল অন্যভাবে। আকাশে বৃষ্টি তো দূর, মেঘের ছিটে ফোঁটাও কোথাও ছিল না, বরং নীল আকাশের গায়ে হালকা সাদা পেঁজা তুলোর মতো মেঘগুলো এদিকে ওদিকে উড়ে বেড়াচ্ছিল। আমি বাজার সেরে ঘরে বসে গিন্নির হাতের চায়ে চুমুক দিতে দিতে খবরের কাগজ পড়ছিলাম। এমন সময় ঘরের দরজার কড়া নড়তেই উঠে দরজা খুলে দেখলাম কিশোরী হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে। আজ কিন্তু বৃষ্টি নামেনি। তোমার চা খাওয়া হয়ে গেলে চলো বেরিয়ে পড়ি। আরে এত দূর হেঁটে এলে যখন এক কাপ চা খেয়েই যাও। না না, তার জন্য সময় নষ্ট করতে হবে না। বলা যায় না কখন আবার বৃষ্টি নামে। তারানাথের বাড়িতে গল্প শুনতে যাব আর বৃষ্টি নামবে না, এ আবার হয় নাকি? কেন বারবার বৃষ্টির কথা